এখন তো লিচু এখন একদম সব দোকানে দোকানেই পাওয়া যাচ্ছে। তবে লিচু খাওয়ার এই সময়টায় একটু সচেতনভাবে লিচু খাবেন, বিশেষ করে বাচ্চাদের। সচেতনতাই মূল উদ্দেশ্য, ভয় দেখানোর উদ্দেশ্য নয়। 2014 সালে ভারতের মুজাফফরপুর এবং বিহার ও অন্যান্য কিছু এলাকায় হাসপাতালে জ্বর, বমি, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া এরকম সমস্যা নিয়ে প্রায় 400 মতো রোগী ভর্তি হয়। এর মধ্যে অধিকাংশই বাচ্চা এবং 122 জন মতো বাচ্চা মারাও যায়। গবেষণায় দেখা যাচ্ছে এই শিশু এবং কিশোর যারা মারা গেছে তারা প্রত্যেকেই লিচু খেয়েছিল। এরপর থেকে আমাদের ওই দিকটায় আসানসোল, বিহার বা এদিকের মালদা টালদা তো এই ঘটনাগুলো প্রায় ঘটে। একটু সাবধান থাকতে হবে, সেই কারণেই এই পর্বটি। এই শিশু এবং কিশোর মৃত্যু নিয়ে পরে যখন হইচই হলো এবং যখন এগুলোর ফরেন্সিক অ্যানালিসিস হলো, গবেষণা করে দেখা গেল যে তাতে যে কারণগুলো উঠে এসেছিল সেগুলো হলো, এক, লিচুতে থাকা হাইপোগ্লাইসিন এ এবং মিথিলিন সাইক্লোপ্রোপাইগ্লাইসিন নামে দুটো টক্সিন পাওয়া যায়, MCPG, মিথিলিন সাইক্লোপ্রোপাইগ্লাইসিন বলে এই টক্সিনটা পাওয়া যায়। এইগুলো কিছুটা বাচ্চাদের মধ্যে একটা অ্যাকুইট এনকেফেলাইটিস সিনড্রোম, এটা ব্রেনে হয়, খুব জ্বর হয়, বমি হয়, খিঁচুনি হয়, অজ্ঞান হয়ে যায়, এগুলো লক্ষণগুলো দেখা যায়। এই অনেকটা লক্ষণ দেখা গেছিল তাদের মধ্যে এনকেফেলাইটিসের মতো। এবং 2 নম্বর, এই টক্সিনগুলো যেটা করে রক্তের গ্লুকোজকে হঠাৎ করে খুব কমিয়ে দেয়, হঠাৎ করে একটা হাইপোগ্লাইসেমিক স্টেট তৈরি করে, মানে রক্তের সুগার প্রায় 70-এর নিচে চলে যায়, যার ফলে এই দুর্ঘট লক্ষণগুলো হয়। তাহলে এইগুলো শুনে তো ভয় লাগছে, তাহলে কি লিচু খাবেন না? অবশ্যই খাবেন। লিচু একটি অতি সুস্বাদু এবং খুবই মানে পুষ্টিযুক্ত একটি ফল। 100 গ্রাম লিচুতে ওয়াটার পার্সেন্ট বা জলীয় অংশ থাকে 84.1%, প্রোটিন থাকে 1.1%, ফ্যাট থাকে 0.3 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 13.6 গ্রাম, ক্যালসিয়াম থাকে 10 মিলিগ্রাম, আয়রন থাকে 0.7 মিলিগ্রাম, ভিটামিন বি থাকে 0.02 মিলিগ্রাম, ভিটামিন সি থাকে 31 মিলিগ্রাম, খাদ্যশক্তি বা ক্যালোরি থাকে 61 কিলো ক্যালোরি। তাই লিচু অত্যন্ত একটি পুষ্টি সমৃদ্ধ ফল। ভিটামিন সি, ক্যালসিয়াম, লোহা, অন্যান্য খনিজ পদার্থ রয়েছে যা শরীরের জন্য অতি প্রয়োজনীয়। তাহলে আমাদের যেটা মূল উদ্দেশ্য এই পর্বটি, তাহলে এ থেকে বাঁচার উপায় কি? বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের কিভাবে লিচু দেব? নাম্বার 1, অপরিপক্ক অবস্থা, যা ফুল রাইপেনিং হয়নি সে লিচু খাওয়ানো যাবে না। 2 নম্বর, পরিমিত পরিমাণে খেতে হবে, পাকা লিচু অতিরিক্ত নয়, পরিমিত। আর সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, 3 নম্বর, খালি পেটে পরিপক্ক, পাকা বা কাঁচা, অপরিপক্ক কোনো লিচুই খাওয়া যাবে না, সব নিষেধ খালি পেটে খাওয়াটা। ওই যে বলেছিলাম হাইপোগ্লাইসিমিয়া, হট করে রক্তে সুগার পড়ে যাবে, এনকেফেলাইটিস সিনড্রোম ডেভেলপ করবে। আর 4, রাতে লিচু জাতীয় কিছু খেয়ে ঘুমাবে না, যদি খায় তাহলে একটু সাথে চিনি বা গুড় জাতীয় জিনিস খেতে হবে। তাই বাচ্চাদের ক্ষেত্রেই এই সমস্যাটা বেশি হয়, আর বাচ্চাদের এটা খুব প্রিয় ফল। তাই অভিভাবকদের সচেতনতার উদ্দেশ্যে এই পর্বটি।